নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। গত প্রায় 1 বছর ধরে আমি লেখালেখি ওয়েবসাইটের সম্পাদকের দায়িত্ব পালন করছি। লেখালেখির সাথে আমার সম্পর্ক শুরু থেকেই। প্রথমে বিভিন্ন ধরনের লেখা পাঠাতাম, সেই লেখাগুলো তৎকালীন সম্পাদক মণ্ডলী নির্বাচন করে সাইটে প্রকাশ করতেন। তারপর ধীরে ধীরে নিয়মিত লেখক তালিকা থেকে আমি উত্তীর্ণ হলাম সম্পাদকের দায়িত্বে। পূর্বতন সম্পাদক আরও বড় কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় আমাকে কিছুটা আকস্মিকভাবেই এই দায়িত্ব গ্রহণ করতে হয়েছিল। তো লেখক হিসেবে যুক্ত থাকা আর সম্পাদক হিসেবে যুক্ত থাকার মধ্যে অনেকটা পার্থক্য। লেখালেখি যে সাইটটা, তার মূল উদ্দেশ্যই ছিল মুক্ত চিন্তার এক উন্মুক্ত প্রাঙ্গণ গড়ে তোলা। প্রতিটা মানুষের মধ্যে যে ভাবনা আছে তার প্রকাশের একটা প্ল্যাটফর্ম তাদেরকে করে দেওয়া, যাতে লোক নির্দ্বিধায় মুক্ত মনে নিজের ভাবনার প্রকাশ করতে পারে, সাহিত্য চর্চা করতে পারে। বাংলা ভাষায় সাহিত্য চর্চার পরিসর এমনিই কমে আসছে। সেখানে আমরা চেয়েছিলাম এমন একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে যেখানে বড় লেখক ছোট লেখক বলে কিছু হয় না বা থাকবে না। সবাই নিজের লেখা নিজের মতো করে লিখবে এবং সেখানে প্রকাশ হবে। তার মধ্যে থেকেই যেসব লেখা উৎকৃষ্ট হবে সেইগুলোকে নিয়ে পরবর্তীকালে আমরা একটা ওয়েবজিন প্রকাশিত করব, এই ভাবনাটা লেখালেখির প্রাঙ্গণ থেকে আমাদের মধ্যে এসেছিল। তা আমি সম্পাদক যখন হয়েছিলাম তার আগে থেকে আমি লেখালেখি ওয়েবজিনের সম্পাদকের দায়িত্ব পালন করছিলাম। সেখান থেকে লেখালেখির এখানে যখন এলাম তখন আরও নানা ধরনের লেখক, তাদের বিভিন্ন ধরনের লেখার সাথে পরিচিত হলাম। আমার মূল লক্ষ্যটাই তখন হয়ে উঠল যে বিভিন্ন ধরনের লেখাকে সামনে আনা, তাদের মধ্যে থেকে নিয়মিত লেখকদের খুঁজে বার করা, তাদেরকে নিয়ে একটা লেখক গোষ্ঠী গড়ে তোলা। এই উদ্দেশ্যে কতটা সফল হয়েছে আমি জানি না, তবে লেখালেখি ওয়েবজিনের পাশাপাশি এই লেখালেখি ওয়েবসাইট সম্পাদনা করতে গিয়ে আমি দেখেছি যে এখনও প্রচুর মানুষ বাংলা ভাষাকে ভালোবেসে নিয়মিত সাহিত্য চর্চা করছেন। তাদের সবার লেখার মান সমান নয় বা সবার ভাবনাও যে খুব পরিশীলিত বা উন্নত তাও নয়, কিন্তু তারা মাতৃভাষায় নিজের ভাবনাকে প্রকাশ করছে নির্দ্বিধায়, এইটাই ছিল আমাদের বড় পাওনা। তা সেখান থেকে আমি চেষ্টা করেছি আরও কিছু লেখক তৈরি করতে এবং যাতে লেখালেখি ওয়েবজিন নিয়মিত প্রকাশিত হতে পারে সেই চেষ্টা করে গেছি। তা আপনাদের মূলত লেখক পাঠক শুভানুধ্যায়ীদের আশীর্বাদে লেখালেখি ওয়েবজিন বিগত 2 বছর ধরে নিয়মিত ত্রৈমাসিক ওয়েবজিন হিসাবে প্রকাশিত হচ্ছে। 8টি সংখ্যা এর মধ্যে প্রকাশিত হয়েছে। লেখালেখি ওয়েবসাইটের নিয়মিত কাজ সামলানোর পরে আবার লেখালেখি ওয়েবজিনের জন্য কিছুটা সময় দেওয়া, এইটা আমার পক্ষে একটুখানি অসুবিধার জায়গা, একটু সময়াভাব তৈরি হচ্ছিল। সেই জায়গা থেকে আমার অনুরোধ ছিল কর্তৃপক্ষ সম্পাদক মণ্ডলীর কাছে যে আমাকে এই কাজ থেকে মুক্তি দিয়ে অন্য কাউকে দায়িত্ব তুলে দেওয়া হোক, যাতে লেখালেখি ওয়েবসাইটটা নিয়মিতভাবে লেখা প্রকাশ করে যেতে পারে। তো সেই জায়গা থেকে আমার অনুরোধ তারা গ্রাহ্য করেছেন। অর্পিতা দেবী আগামী দিনে লেখালেখি ওয়েবসাইটের সম্পাদক হিসেবে দায়িত্ব সামলাবেন। উনি যথারীতি দায়িত্ব বুঝে নিয়ে প্রাথমিক কাজকর্মগুলো করা শুরু করে দিয়েছেন এবং আমি এখন থেকে সম্পূর্ণভাবে লেখালেখি ওয়েবজিনের দিকে পুরোপুরি মনোযোগ দিতে পারবো। লেখালেখি ওয়েবসাইটে আপনারা যারা লেখা পাঠিয়েছেন এখন অবধি সবাইকে ধন্যবাদ। নিজেদের লেখা শেয়ার করুন, অন্যকে পড়ান। নমস্কার, আমি অর্পিতা। সব বাংলায় লেখালেখি যাত্রা কেবল 4 বছরের নয়, সালটা 2017।
বাংলা ভাষাকে ভালোবেসে শুরু হয়েছিল সব বাংলায় ওয়েবসাইট। বাংলা ভাষায় একটা তথ্য ভান্ডার তৈরি করতে হবে, সেই কাজের জন্যই তৈরি হয়েছিল ওয়েবসাইটটি। আর পরবর্তীকালে 2020 সালে সেই ভালোবাসা থেকে জন্ম নিল সব বাংলায় লেখালেখি। লেখালেখি বিভাগের মূল মন্ত্রই ছিল, বা আমাদের মূল মন্ত্রই হলো মুক্ত চিন্তার উন্মুক্ত মাধ্যম। বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে, বাংলা সংস্কৃতিকে ভালোবেসে যারা লিখতে চাইছেন, যারা পড়তে চাইছেন, তাদের জন্যই আমাদের এই সব বাংলায় লেখালেখি। আমাদের এই সব বাংলায় লেখালেখি এনে দিয়েছে এমন এক মুক্ত মঞ্চ, যেখানে আপনি আপনার লেখাকে পাঠকের কাছে, সকলের কাছে পৌঁছে দিতে পারবেন। আমরা কেবল মাধ্যম, লেখা দেবেন আপনারা। আমরা আমাদের নিজেদের কথাগুলো, যেই মনের যে কথাগুলো, যেগুলো আমরা কবিতা, গল্প, উপন্যাস, নানা মাধ্যমে আমরা প্রকাশ করতে চাইছি, তার জন্যই কিন্তু আমাদের এই সব বাংলায় লেখালেখি সাইট। ওয়েবসাইটের প্রায় জন্মলগ্ন থেকেই আমি রয়েছি। সব বাংলায় যে আমাদের তথ্য ভান্ডার রয়েছে, সেখানে একসময় আমি লেখিকা হিসেবে ছিলাম, সেখানে আমি লিখতাম। বর্তমানে সম্বিত শুক্লা এবং রুবাইদা আমাকে লেখালেখির সম্পাদনার দায়িত্ব দিয়েছে। খানিকটা ভয় নিয়ে দুরু দুরু বুকে আমি এই দায়িত্ব তুলে নিয়েছি। মানে আমার পূর্বতন সম্পাদক ছিলেন রাজীব দা, ওর হাত ধরে যেমন করে লেখালেখি গতি পেয়েছিল, আশা রাখি আমি সেই গতিকে অব্যাহত রাখতে পারবো। নতুন এই দায়িত্ব পেয়ে আমি যেই কথাটা বলতে চাইছি, যে কোনো মঞ্চকে সবার কাছে পৌঁছে দেওয়াটা কিন্তু আমাদের সবার প্রথম কাজ। এবং আমি যেমন জানাবো, আপনারাও জানান নিজের লেখা এবং বন্ধু বান্ধব বা অন্য যে কোনো লেখা যেটা পড়ে ভালো লাগছে, পৌঁছে দিন অন্যান্যদের কাছে, এবং তারাও যাতে সেটা পড়তে পারে। যত বেশি আমরা লিখবো, যত বেশি পড়বো, তত ভালোভাবে আমরা এগিয়ে যাব। কারণ একা তো কেউ এগোতে পারে না, হাতে হাত রেখে সবাইকে একসঙ্গে এগোতে হয়। তাই এই যে আজকে আমি সম্পাদনার দায়িত্বটা পেয়েছি, এই দায়িত্বটা কেবল আমার একার নয়, আমাদের সবার। পাঠক, পাঠিকা এবং সকলের হাত ধরে আমাদের লেখালেখি সাইট এগিয়ে চলুক, এই মঙ্গল কামনা আমার রইল। নমস্কার।